আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা এক মুহূর্তে কিভাবে অনেকগুলো ফোল্ডার তৈরি করতে পারবেন। আপনাদের আলাদা আলাদা করে কোনো ফোল্ডার তৈরি করতে হবে না। তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে এক্সেলে যাব। তো এক্সেলে যাওয়ার পর যে কোনো জায়গায় আমরা যে নামে ফোল্ডারগুলো তৈরি করতে চাই সেগুলোর নাম লিখব। ধরুন আমি কতগুলো দেশের নাম লিখলাম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। তো আপনারা এরকম যতগুলো ফোল্ডার তৈরি করতে চান যে নামে সেই নামগুলো এখানে লিখবেন। লেখার পর তার আগের কলামে এমডি লিখে স্পেস দিবেন। তারপর এখানে প্লাস চিহ্ন যখন হবে সেটা ধরে সিলেক্ট করে দিবেন। তো সব কপি হয়ে যাবে সেম নেম। তো রাইট সাইডে যে রাইট কলামে এখানে আপনি লিখবেন ইকুয়াল, দেন CON লিখলে এখানে এসে যাবে কনক্যাটিনেট। তো এটা সিলেক্ট করবেন। এরপর এমডি লেখা সিলেক্ট করবেন, দেন কমা, দেন বাংলাদেশ, দেন ব্র্যাকেটটি ক্লোজ করে দিবেন। এখানে ক্লোজ করে দেওয়ার পর এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর ঠিক এই ফর্মুলাটাও সব জায়গায় কপি করবেন। এই জন্য আমরা এখানে যখন প্লাস চিহ্ন আসবে সেটা ধরে সিলেক্ট করব, তো সব কপি হয়ে যাবে। এখন ঠিক এই কলামটা সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করব। এখন আমরা যাব নোটপ্যাডে। সো নোটপ্যাডে যাওয়ার জন্য স্টার্ট মেনুতে যে আপনারা লিখবেন নোটপ্যাড, দেন এখানে Ctrl+V ক্লিক করলে লেখাগুলো কপি এখানে পেস্ট হয়ে যাবে। এরপর আমরা এই নোটপ্যাডটা ডেস্কটপ বা যে কোনো জায়গায় সেভ করব। তো সেভ করার জন্য আমরা ফাইলে ক্লিক করব, সেভ। তো এখানে আপনাদের খেয়াল রাখতে হবে যখন আমরা যে কোনো নামে সেভ করতে পারবো। সো আমরা লিখলাম নিউ ফোল্ডার। এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হলো আপনাকে এক্সটেনশন ফাইল নামটা আপনাকে লিখতে হবে ব্যাট ফাইল। সো আমরা লিখবো BAT। এটা আপনাকে অবশ্যই লিখতে হবে, না হলে আপনার ফোল্ডারগুলো তৈরি হবে না। তো ব্যাট লেখার পর ডেস্কটপে আমরা সেটা সেভ করলাম। এখন আমরা ডেস্কটপে যে দেখব এখানে ঠিক ব্যাট ফোল্ডারটি তৈরি হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এখানে ডাবল ক্লিক করি তো আপনারা দেখতে পারবেন সব ফোল্ডারগুলো এখানে ক্রিয়েট হয়ে গেছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। সো এভাবে আপনারা এক ক্লিকেই 100টি ফোল্ডারও ক্লিক করতে পারবেন বা তার বেশি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক মাই চ্যানেল। থ্যাংক ইউ।